আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রাব্বি হাব লি হিকমা। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় 22 সালের অঙ্ক সমাধান। কত সালে? 22 সালে। তো 22 সালে প্রথম আছে ময়মনসিংহ 2022। কোনটা আছে? ময়মনসিংহ 2022। বল চার্টের ক্ষেত্রে আমাদের ময়মনসিংহ 2022 এর প্রশ্নটা কিভাবে দেওয়া আছে? এটা হলো একটা এ বস্তু আর এটা হলো একটা বি বস্তু। তারা পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে। পরস্পর কোন দিক থেকে আসতেছে? বিপরীত দিক থেকে আসতেছে। M1 8 গ্রাম, M2 2 গ্রাম। খুব মনোযোগ দেন। M1 8 গ্রাম আর M2 হলো 2 গ্রাম। এটা হলো ময়মনসিংহ 2022 ফিজিক্সের 3rd চ্যাপ্টার বল। তারপর আমরা বলছে U1 সমান 25 মিটার পার সেকেন্ড। U1 সমান কত? 25 মিটার পার সেকেন্ড। U1 সমান 25 মিটার পার সেকেন্ড। আর U2 সমান দেওয়া আছে কত? U2 সমান কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। U2 সমান কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। কথা বোঝা গেছে? জি। দেখ এখন আমার এখান থেকে আমরা কয়েকটা জিনিস আমাদেরকে সাজা ফেলতে হবে। আমাদের কয়েকটা জিনিস কেস স্টাডি করে ফেলতে হবে পরেরটা পরে। প্রথম তো হলো যে দুইটা বস্তু যদি পাশাপাশি আসে মানে বিপরীত দিক থেকে আসে তাহলে প্রথমত আমাদেরকে কয়েকটা অ্যাসাম্পশন দিতে হবে। সেটা হলো প্রথমে আমারে দেখতে হবে তারা কত দূর থেকে আসতেছে, এটা দিয়ে আসে কিনা। আমি দেখতেছি যে আমার এখানে কোনো দূরত্ব দেওয়া নেই মাঝখানে, তাইলে আমাদের কোনো দূরত্ব দিছে না, কোনো দূরত্ব আমাদেরকে দেয় নাই। তাহলে কোনো দূরত্ব দেয় না মানে আমাদের এখানে সংঘর্ষ হলে কখন সংঘর্ষটা হবে বা কত দূরে যে সংঘর্ষ হবে সেরকম কোনো কিছু এখানে বলে না বা বলবে না। কথা বোঝা গেছে? কিন্তু যদি ভিতরে দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কোন একটা সময় সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হলে তখন কি হতে হবে? তখন সেটার কেস আলাদা, ওই অঙ্ক করার সময়টা করবো। তাহলে এটা শেষ, সংঘর্ষের ব্যাপারটা শেষ। মানে কত দূরে সংঘর্ষ হবে, কখন সংঘর্ষ হবে। এরপরে আমার এখানে যদি ডিরেক্ট এরকম ডানাতে যদি ব্যাগ দেওয়া থাকে তাহলে অবশ্যই মাথা রাখতে হবে তারা সমবেগে আসতেছে। এটা একটা সমবেগ, এটা একটা সমবেগ। কথাই বোঝা যাচ্ছে? এরপর ব্যাপারটা হলো যদি আমার প্রশ্ন বলে দেওয়া থাকে এদের সংঘর্ষের পরে সংঘর্ষ স্থিতিস্থাপক কি কইছি? সংঘর্ষ স্থিতিস্থাপক। তাহলে বর্গের সংরক্ষণ সূত্রের যেটা আমরা ব্যবহার করি ওটা ব্যবহার হবে না। ওইখানে আলাদা আলাদা ব্যাগ বের করার যে এরকম একটা সূত্র আছে। কথা কি ক্লিয়ার? আলাদা আলাদা ব্যাগ বের করার যে এরকম কি আছে সূত্র আছে। তাহলে আমাদের সূত্র লাগবে সেটা। আমি যদি ভুল না করি আমাদের সূত্র হলো যে এরকম আলাদা আলাদা ব্যাগ বের করার সূত্র হলো দুইটা। ধরনাতে নিচে M1 + M2 আর B1 হলে 2 বিয়োগ আর 2 হলে 1 বিয়োগ। 1 হলে M1 বিয়োগ U1 গুণ U1 আর 2 হলে M2 বিয়োগ M1 আর এখানে হলো কত? U2। কথা কি বোঝা গেছে? এই সূত্রটা মাথায় রাখতে হবে। কখন এই সূত্রগুলো কাজ করবে তখন সূত্রটা বুঝে নিন। নিচে তাতে M2 হবে না? এই তো M1 + M2 M2 মাইনাস 1 মিনিট। সরি আমি এখানে প্লাস হবে কি হবে? প্লাস হবে। যখন 1 হবে তখন হবে M1 বিয়োগ M2, এখানে হবে U1। আর যখন 2 হবে তখন হবে M2 - M1, এখানে হবে U2। কথা বোঝা গেছে? আচ্ছা এখন সেটা বড় কথা হলে এটার জন্য কয়েকটা ওয়ার্ড থাকতে হবে। এটা তো তোরা বলে দিব না, তুই বর্গের দ্বিতীয় নম্বর সূত্র দিয়ে অঙ্ক কর। করব নাকি? আজ পর্যন্ত কইছে নাকি? কথা কি ক্লিয়ার? যেদিন কবু মনে করবো হরালে এই দিনে মরে গেছে। ঠিক আছে, খালি তুই বাঁচি গেছিস। তাইলে আমার এই সূত্র বলার কতটা কিওয়ার্ড আছে। প্রথম কিওয়ার্ড হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। কি আর স্থিতিস্থাপক সংঘর্ষ। দ্বিতীয় ওয়ার্ড হলো ক্ষতিগ্রস্ত। কি আর ক্ষতিগ্রস্ত। তৃতীয় ওয়ার্ড হলো যে কে কোন বেগে কোন দিকে যাবে। কে কোন বেগে কোন দিকে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? তাহলে এই তিনটা শব্দ যদি আমরা দেখি বা এই তিনটার মতো কোনো শব্দ যদি আমরা দেখি আন্দাজ করতে পারি যে তাহলে কেবল আমরা মনে করবো সূত্র এই দুটো ব্যবহার হবে। কথা বলতে সংঘর্ষের পরে ব্যবহার হবে। সংঘর্ষের
সংঘর্ষের পরে ব্যবহার হবে। সংঘর্ষের পর ব্যবহার হবে। বা এটা যে জিজ্ঞেস করলো যে সংঘর্ষের পর কার বেগ বেশি হবে, সংঘর্ষের পর কার গতিশক্তি বেশি হবে, সংঘর্ষের পর কার ভরবেগ বেশি হবে, এটাও থাকতে পারে। কারণ আলাদা আলাদা বেগও তো আলাদা আলাদা বেগও মানে দিকটা অনেকটা বেশি। কথা কি বোঝা যাচ্ছে? তো এটার কথাবার্তা আমাদেরকে এখানে বললে আমরা করবো, না বললে তো করবো না। তাহলে না বললে কোনটা কাজ করবে? না বললে কাজ করবে m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। কথা কি ক্লিয়ার? এবার এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় সূত্র মানবে কিনা, ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে কিনা, তাহলে আমরা এটা করব। আবার আরেকটা বলবো যে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। গতিশক্তি হিসাব করে জীবনে সংরক্ষিত হয় না, কি হয়েছে? জীবনে সংরক্ষিত হয় না। আর গতিশক্তি সংরক্ষণের সবগুলো অঙ্ক বিপরীত দিক থেকে আসে, আর বিপরীত দিক থেকে আসতেছে। তাইলে কোন বিপরীত শক্তি সংরক্ষিত হয় না, কিন্তু অঙ্ক তো করতে হবে, তখন এটা ব্যবহার হবে m2 u2 whole square plus half of m1 v1 square plus half of m2 v2 square। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমার এই দুইটা কিন্তু আসলে এখন একত্রে আসে, মানে ইও প্রমাণ করতে হবে, ইও প্রমাণ করতে হবে, আর নইলে এইটা। কথা বোঝা যাচ্ছে? এর বাইরে একটা কথা রাখতে হবে, সেটা হলো যে আমাদের ওই যে কখন সংঘর্ষ, কোথায় সংঘর্ষ, এটা হলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্ট। ওটা অঙ্ক আসলে তখন বলবো, যেহেতু আসে না এখন আর বলবো না। এরপর আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হলো যে এটাতে অনেক সময় দুইটা ব্যাগ এক হয়ে যায়, তো সংঘর্ষ পর দুইটা ব্যাগ একটা হয়ে যায়, তখন এর নাম মিলিত ব্যাগ হয়ে যায়। কি নাম? মিলিত ব্যাগ, বা একই ব্যাগে চলতে থাকে, বা একই ব্যাগে চলতে থাকে, বা কি থাকে? একই ব্যাগে চলতে থাকে। লাস্ট যেটা আমরা মাথায় রাখবো সেটা হলো আমরা যে এই যে অঙ্কগুলো যে দেখতেছি, সবগুলো অঙ্ক দেখতেছি যে আমাদের u1 v1 এই u1 u2 এমন মানে ব্যাগ সবগুলো একই সূত্রে কাজ করতেছে, ব্যাগ সবগুলো একই সূত্রে কাজ করছে। ব্যাপারটা এমন না যে আলাদা আলাদা সূত্রে কাজ করতেছে। যেমন ধরো s1 v1t আর হলো s2 v2t, ঠিক আছে? তো তাহলে দুইটাতে ব্যাগ দুইটা আছে কিন্তু আলাদা আলাদা, সূত্র আলাদা। s vt এর একটা ওয়ানের জন্য একটা টুর জন্য, কিন্তু এখানে একটা টাইম দুটোটা কাজ করে, করে না? এই সকল অঙ্কের ক্ষেত্রে যেটা বিপরীত দিক থেকে আসতেছে তাকে মাইনাস দ্বারা করতে হবে, ব্যাগটাকে মাইনাস দ্বারা করতে হবে। কেন? ব্যাগটা বিপরীত দিক থেকে আসতেছে এটা বোঝার জন্য। মাইনাসটা কেন দেওয়া হবে? ব্যাগটা বিপরীত দিক থেকে আসতেছে এটা বোঝার জন্য। তুই হাঁটে যাওয়ার তো সামনে একটা সিএনজি যা, তাহলে মাথার ওই সিএনজিটা মাইনাস আছে তোর সাথে, আর সিএনজি ওলার কাছে তুই আসস মাইনাস। কথা কি বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা এখানে অঙ্ক করব। অঙ্ক আমাদের কি কি চাইছে আমি এখানে জাস্ট, যেহেতু আজকে আমরা এই 22টা করতেছি, অনেকদিন পর আমরা এটা করছি এই কোশ্চেন, তাইলে একটু মনে করে দেওয়ার জন্য এগুলো করতেছি। তাহলে আমাদেরকে উদ্দীপক এটাই দিছিল, আমাদেরকে উদ্দীপকে কিছু বাংলা লেখা আছে, বলছে ওই দুটি খেলার মার্বেল পাতা, এগুলো দুইটা মার্বেল পাতা। খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে, সংঘর্ষের পর দুটো সমবেগে চলতে থাকে। তাহলে ঘটনা এরকম, দুইটা দুই দিক থেকে আসতেছিল ঘটনার আগে, তারপর ঘটনার পর দুটো লাগিয়ে গেছে, হয় তার এদিকে যাবে, হয় তার এদিকে যাবে, কোন দিকে যাবে এটা নিয়ে কাজ করতে হবে। কথা ক্লিয়ার? তো অঙ্ক দেখি আগে। মাথা রাখবি এর দিক মানে কোন দিকে, এই দিক মানে এই দিকে, যেদিকে যাচ্ছে ওই দিকে, বি দিক কোন দিকে, বি দিক আসতেছে ওইদিকে। তো এখন আমার কি চেয়েছে, সংঘর্ষের পর মিলিত পাথর দর কোন দিকে কত বেগে চলবে। সংঘর্ষের পর মিলিত পাথর দর, মিলিত পাথর দর মিলিত পাথর দর কোন দিকে কত বেগে চলবে, এটা প্রশ্ন করছে আমাকে গ নাম্বারে। সংঘর্ষের পর না সংঘর্ষের আগে মিল হয়েছিল, সংঘর্ষের পরে মিলিত পাথর দয় যেহেতু বলছে, এই মিলিত দেখে আমরা বুঝে গেছি আমাদের সূত্র একটা, m1 u1 plus m2 u2 is equal to m1 v plus m2 v, কারণ দুইটার ব্যাগ কয়টা? একটা। তাহলে এখানের ক্ষেত্রে আমরা v টাকে কমন নিয়ে m1 plus কত m2, কিন্তু বহুত কাহিনী আছে, কাহিনীটা ঠিক আছে লিখিয়ে দিই, m1 u1 plus কত m2 u2। তাহলে মিলিত ব্যাগ হলো কত? v, v এর মান কত? m1 u1 plus কত m2 u2 divided by m1 plus কত m2। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? এটার কোনো আপত্তি আছে? নাই। m1 আর m2 যোগ করলে কত? 2 গ্রাম আর 8 গ্রাম যোগ করলে কত? 10 গ্রাম। 10 গ্রাম রে 1000 দ্বারা ভাগ করলে কত? 0.01। 0 কত? 01। 01। এটা কি হিসাব করে দেখো লাগবে? না।
দেখানো লাগবে এটা কেমনে করছি তাহলে 8 যোগ 2 মানে 10 গ্রাম 10 গ্রামের 1000 দ্বারা ভাগ করছি তাহলে কত 1/100 মানে 0.01 আর m1 কত m1 হলো 25 এর লগে m1 এর মান কত m1 মান হলো 0.008 গুণ 25 গুণ কত 25 যোগ m2 u2 m2 কত রে 2 গ্রাম তাহলে কত 0.002 গুণ এটা কত 20 কিন্তু 20 এর আগে মাইনাস দিতে কি দিতে হবে মাইনাস কেন মাইনাস দেব মনে আছে না কারণ দুইটা ব্যাগ একসাথে ব্যবহার হচ্ছে এমন সূত্রে আমাকে কি করতে হবে বিপরীত দিক থেকে আসে সেটাকে মাইনাস দিতে হবে কথা কি ক্লিয়ার বিপরীত দিক থেকে আসে এটা কি দিতে হবে মাইনাস দিতে হবে এরপরে কথা আছে কথা রাখ এটা যে মাইনাস দিছি সূত্র শুধু এগুলোর ক্ষেত্রে মাইনাস করে ব্যবহার হয় অন্য ক্ষেত্রে ব্যবহার হয় না এই বর্গের সংক্রমণ সূত্র যে mb mu1 u1 u2 যেগুলোতে আছে এগুলোতে ব্যবহার হয় তো কোনোভাবে দ্বিতীয় উদাহরণ সূত্রে মাইনাস ব্যবহার করতে পারবি না কথা কি বোঝা যাচ্ছে পারবি না কোন বুঝতে পারছি দিলে তো পারবি না যাই হোক আলাদা শাস্ত্র আছে কথা আসছে সুতরাং b ইকুয়াল টু 16 প্লাস আছে না মাইনাস আছে প্লাস আছে না মাইনাস আছে প্লাস আসছে না মাইনাস আসছে তাহলে প্লাস কার দিক a না b প্লাস কার দিক এর দিক এই কোন দিকে যাচ্ছে এদিকে তাহলে এর দিকে হতে হবে আবার এখানে কইছ না দোন মিজার প্রথম মিজার কবে নি এগুলা বলবি না আবার বলবি না তো b এর দিকে যাচ্ছে বি দিকে না এর দিক মানে এদিকে তার মানে এর দিক বলতে এটাকে বোঝাবে বি দিক বলতে এটাকে বোঝাবে তাহলে এটা যেহেতু পজিটিভ শুনবে পার সেকেন্ড পজিটিভ তার মানে এটা কোন দিকে এ দিকে শেষ অঙ্ক বুঝা গেছে না তাহলে এটা কোন দিকে যাচ্ছে এটা এই দিকে যাচ্ছে এখন আয় তারপর কি হইছে দেখা যায় এটা 8 গ্রাম এটা 2 গ্রাম কোনটা সাইড গুণ বেশি বল আবার ব্যাগও বেশি ঠিক না এটা একটা ধাক্কা মারে আয় এরপর কি বলছে শুধু ঘটনাটা বর্গ গতিশক্তি সংশ্লিষ্টতার নীতি মেনে চলে কিনা বহুত সুন্দর কথা কইছে এই হবে তো কইলাম কথা কইছে না তাহলে আয় হাতি যাও কি বুঝছো না হ্যাঁ বুঝছো এটা তো বলিও না বুঝছো তো বললাম না মুছি গেছে ঠিক আছে তাই হচ্ছে আমার কি বলছে আমার বলছে এখন গতিশক্তি ও বর্গের প্রথমে বলছে এই ভরবেগের সংরক্ষণ ও গতিশক্তি সংরক্ষিত হবে কিনা ঠিক না ব্যাখ্যা করো এরকম আচ্ছা বর্গের সংরক্ষণ সূত্র তো আমরা জানি সেটা হলো যদি আমাদের m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus কত m2 v2 হয় কথা বোঝা যাচ্ছে তাহলে ব্যাপারটা এভাবে বলতে হয় যে সংঘর্ষের আগে ভরবেগ এটা করিয়ে রে আয় তাহলে m1 এর মান কত 0.008 গুণ 25 0.002 গুণ কত মাইনাস 20 কেমন 20 তারপর এটা হলো সমস্যার আগে পারবে আর এটা হলো এবার এখান থেকে একটা মান আসবে না তাহলে তুমি সংঘর্ষের পর ভরবেগ এটা লিখবো m1 v1 m2 কত v2 কিন্তু আমরা দেখি তাদের মিলিত ভাগ একটা মিলিত ভাগ কয়টা তাহলে m1 কত m2 কত v তাহলে 0.008 যোগ 0.002 v মান কত 16 না জি হ্যাঁ এবার এখানে লিখবো সংঘর্ষের পূর্বে গতিশক্তি half of m1 u1 square plus কত half of m2 u2 square half m1 মান কত 0.008 u1 মান কত 25 স্কয়ার half m2 মান কত 0.002 u1 মান কত -20 স্কয়ার এবার দেখ এখানে তো মাইনাস ই হবে না মাইনাস ই আইলে এই 20 এ প্লাস হয়ে যাবে না বর্গের কারণে তো প্লাস হয়ে গেলে কিন্তু বড় একটা মান আইবো না কিন্তু এখানে কি এরকম বড় মান আসবে মাইনাসের কারণে আসতো না এই কারণে দেখা যাচ্ছে ইয়া সমান হলেও
ইয়ের যে মানটা বড় এই বড়র কারণে হরের বড়টা কিন্তু সেম হয় কথা বোঝা গেছে এই কারণে কখনোই কোন অঙ্ক সাধারণত গতিশক্তি সংরক্ষিত হয় না কিন্তু এটা হবে তাই এটা বের করা যায় এখানে কত আসছে 0.16 কেজি মিটার পার সেকেন্ড এখানে কত আসছে 0.16 কেজি মিটার পার সেকেন্ড বর্গের একক কি আর কেজি মিটার পার সেকেন্ড তাহলে বর্গের সংরক্ষণ কি হইছে সংরক্ষিত হইছে আবার গতিশক্তি সংরক্ষিত এখানে এখানে কত আসে 2.9 জুল 2.9 আবার হলো সংঘর্ষের পরে গতিশক্তি হলো কত হবে হাফ অফ m2 সরি m1 v1 স্কয়ার প্লাস কত হাফ অফ m2 v2 স্কয়ার তাহলে হাফ m1 মান কত 0.008 v1 কত 16 না আচ্ছা v1 আর v2 কিন্তু একটা হয়ে যাবে v1 আর v2 কয়টা একটা তাহলে ওই 16 স্কয়ার আর হাফ অফ কত 0.002 গুণ কত আবার কত 16 স্কয়ার তাহলে যোগ করে কত 8 1.28 জুল তাহলে এটা কি সংরক্ষিত হইছে এটা মিল আছে না পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে অনেক অঙ্ক পাবি ভরবেগের সংরক্ষণ সূত্র সংরক্ষিত হইছে গতিশক্তি সংরক্ষিত হয় না এই গতিশক্তি সংরক্ষিত হওয়া একত্র অনেকগুলো প্রিভিয়াস কোশ্চেন পাবি যেখানে যেখানে এই দুইটা অঙ্ক দেখবি এগুলো সবগুলো কাজ করে নিবি কথা বোঝা যাচ্ছে খালি এই কনসেপ্টের ঘ নম্বরে কত নম্বরে এটা ঘ নম্বরে সবাই চাই বের ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ